আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে পবিত্র কোরআন মজিদ থেকে সূরাতুল বাকারার আয়াত নম্বর ৬৩ থেকে নিয়ে ৭২ পর্যন্ত তেলাওয়াত হবে এবং তার সাথে সাথে তার বাংলা তর্জমা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا.
ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون এখন বাংলা তরজমা শোনাচ্ছি। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিঈরা, তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সাবিঈ বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী, মতান্তরে ফেরেশতাদের উপাসনাকারী। আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম। আমি বললাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। অতঃপর তোমরা এ সবের পর বিমুখ হয়ে ফিরে গেলে, আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত শেষ সময়ের এবং তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। আর স্মরণ করো যখন মূসা তার কওমকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবেহ করবে। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা হবে গরু বুড়ো নয় এবং বাচ্চাও নয়, এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন। নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, আর নিশ্চয় আমরা আল্লাহ চাহে তো পথপ্রাপ্ত হব। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তাই এমন গাভী যা ব্যবহৃত হয়নি, জমিনে চাষ করায় আর না ক্ষেত্রে
আর না খেতে পানি দেওয়ায়, না জমিনে চাষ করে না খেতে পানি দেওয়ায়, সুস্থ যাতে কোনো খুঁত নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। অতঃপর তারা তা জবাহ করল, অথচ তারা তা করার ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম।